হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সফটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। ফ্রেন্ডস, আমরা যারা মাইক্রো সাইটে কাজ করি তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন সাইটে কাজ করে থাকি। মানে হচ্ছে আমরা এই সাইটে কাজ করি, ওই সাইটে কাজ করি, কিন্তু অল্প অল্প করে ইনকাম করি, বাট এই ইনকামটা আমাদের জন্য যথেষ্ট না। ভালো মানের কোনো সাইটও খুঁজে পাই না। আমি যদি চাই অনেকগুলো মাইক্রো সাইট আপনাদের সামনে তুলে ধরতে পারি, বাট আমি চাই না যে আপনারা একাধিক সাইটে কাজ করেন। আমি চাই আপনারা কয়েকটি লিগাল সাইট বেছে নেন। আমি দুইটা লিগাল সাইট অলরেডি আমার চ্যানেলে দিয়ে রাখছি, যেমন মাইক্রোওয়ার্কার্স এবং পিকওয়ার্কার্স। এই দুইটা সাইটের অজস্র পরিমাণ ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন। আপনি যদি না জানেন যে মাইক্রোওয়ার্কার্স এবং পিকওয়ার্কার্সে কিভাবে কাজ করতে হয়, তাহলে আমার চ্যানেলে চলে যান এবং দেখবেন যে সেখানে অজস্র পরিমাণ পিকওয়ার্কার্স এবং মাইক্রোওয়ার্কার্সের উপরে ভিডিও রয়েছে। আজকে আমি আপনাদের জন্য মাইক্রো সাইটের মধ্যে সবচেয়ে বেস্ট একটি সাইট তুলে ধরবো, সেটি হচ্ছে র্যাপিডওয়ার্কার্স। আমার এই দীর্ঘদিনের অভিজ্ঞতায় আমি যেটা বুঝতে পেরেছি, মাইক্রো সাইটগুলোর মধ্যে বেস্ট এবং বেটার সাইট হচ্ছে র্যাপিডওয়ার্কার্স। আপনি র্যাপিডওয়ার্কার্সে যেই পরিমাণ কাজ পাবেন, মাইক্রো এবং পিকওয়ার্কার্স মিলেও সেই পরিমাণ কাজ আপনি পাবেন না। এবং র্যাপিডওয়ার্কার্সে কাজের নিয়মগুলো খুবই সহজ। আপনি যদি পিকওয়ার্কার্স এবং মাইক্রোওয়ার্কার্সে কাজ করে থাকেন, তাহলে আপনি সহজেই এই র্যাপিডওয়ার্কার্সে কাজ করতে পারবেন। এই র্যাপিডওয়ার্কার্স থেকে আপনি নতুন হলেও প্রতিদিন $2 ইনকাম করতে পারবেন। আর যদি আপনি এক মাস কাজ করেন, তার পরবর্তীতে আপনি $5 করে ইনকাম করতে পারবেন এই র্যাপিডওয়ার্কার্স থেকে। ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা দেখবো যে র্যাপিডওয়ার্কার্সে কি করে আমরা রেজিস্ট্রেশন করতে পারি বা সাইন আপ কমপ্লিট করতে পারি। তার আগে দেখবো যে আসলে এই সাইটটা কেমন বা কি পরিমাণ কাজ পাওয়া যায়। ফ্রেন্ডস, আমরা রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর যখন লগ ইন করবো, তখন এমন একটি ইন্টারফেস পাবো। তো এখানে আমি কাজ করতাম, আমি যখন নতুন ছিলাম তখন এই সাইটগুলোতে কাজ করতাম। দেখুন, আমার ব্যালেন্সে কিন্তু $1.14 এখনো আছে। এটা অনেক আগের। দেখুন, এখানে অনেক কাজ পাওয়া যায়। তার আগে এই সাইটটা নিয়ে কিছু কথা বলে নেই যে এই সাইটে কিন্তু কোনোভাবেই দুইটা অ্যাকাউন্ট করা যাবে না। যদি আপনি এই সাইটে দুইটা অ্যাকাউন্ট করেন, তাহলে আপনি যখন উইথড্র দিতে যাবেন তখন আপনার অ্যাকাউন্টটা ক্লোজ করে দিবে। তো দেখুন এখানে কি পরিমাণ কাজ পাওয়া যায়। এখানে অজস্র কাজ আছে। দেখুন, ইউএসএ এর ইন্টারন্যাশনাল ইউএসএ, টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট, টুইটার অ্যাকাউন্টে লাইক ফলো, ফেসবুক লাইক ফলো, ইউটিউব লাইক ফলো, সাইন আপ, রিভিউ, টেলিগ্রাম। আপনি যেই ধরনের কাজ বলেন না কেন, সব ধরনের কাজ এখানে পাওয়া যায়। এখানে দেখুন 3 সেন্ট থেকে শুরু করে $1 পর্যন্ত এখানে কাজ আছে। আর আমি যদি স্ক্রল ডাউন কিন্তু করতেই আসি, দেখুন এখানে কিন্তু স্ক্রল ডাউন করতেই আসি, তারপরও কিন্তু শেষ হচ্ছে না। মানে অজস্র পরিমাণ কাজ আছে। আপনি যদি রাত দিন 24 ঘন্টা এখানে কাজ করেন, তারপরও এখানে কাজ শেষ হবে না। ফ্রেন্ডস, এখানে আমরা সব দেশের কাজ করতে পারবো না, আমরা শুধুমাত্র ইন্টারন্যাশনাল কাজগুলো করতে পারবো। তো ইন্টারন্যাশনাল কাজগুলো করার জন্য এখান থেকে যদি আমরা একটু স্ক্রল ডাউন করলাম, দেখুন এখানে ইন্টারন্যাশনাল দেওয়া আছে। তো এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর এখানে যতগুলা কাজ শো করতেছে এখন সবগুলো আমরা কাজ করতে পারবো। একটু স্ক্রল ডাউন করে পুনরায় এখানে কতগুলা কাজ পাওয়া যায়। এখানে দেখুন আমি কিন্তু স্ক্রল ডাউন করতেই আসি, আবারও করতে আসি, কিন্তু তারপরও কিন্তু কাজের পরিমাণ শেষ হচ্ছে না। এখানে অজস্র পরিমাণ কাজ আছে। আমি যেটা বললাম যে আপনি যদি রাত দিন 24 ঘন্টা কাজ করেন, তারপরেও এখানকার কাজ করে আপনি শেষ করতে পারবেন না। তো এখানকার কাজগুলো প্রায় মাইক্রোওয়ার্কার্স এবং পিকওয়ার্কার্সের মতোই। তো ফ্রেন্ডস, এখন আমরা দেখি যে এখান থেকে আমরা উইথড্র কিভাবে নিব। এখানে আছে অ্যাভেলেবল জব, আপনার কতগুলো কাজ আছে তা তো দেখতেই পেলেন। আর এখানে আছে টাস্ক ফিনিশড, মানে আপনি কতগুলো কাজ শেষ করেছেন সেইগুলো এখানে ক্লিক করে দেখতে পারবেন। ফ্রেন্ডস, এখন আমরা দেখব যে এখানে আমরা কিভাবে উইথড্র করব। তো আমরা কাজ করার পূর্বেই কিন্তু সবাই চিন্তা করে আসলে এই সাইট থেকে লিগাল কিনা, এই সাইট থেকে আমরা উইথড্র দিতে পারবো কিনা। তো দেখুন এই যে উইথড্রয়াল, এই উইথড্রয়ালে একটা ক্লিক করব। উইথড্রয়ালে ক্লিক করলে এখানে উইথড্রয়ালের একটি প্রসেস দেওয়া আছে, মানে আপনি কিভাবে উইথড্রয়ালটি নেবেন। তো মূলত এখান থেকে পেপালে উইথড্র নিতে হয়। যদিও বাংলাদেশে পেপাল অ্যাভেলেবেল না, তারপরেও কিন্তু বাংলাদেশ থেকে পেপাল তৈরি করা যায়। আপনি চাইলে 1-1.5 হাজার টাকা দেয় একটা পেপাল কিনতেও পারবেন। আগে আমরা এখানে রেজিস্ট্রেশন করে এখানে কাজ করি, যখন $10 হবে তখন আমরা এখান থেকে উইথড্র করতে পারবো। আর আমি ওই সময়ই আপনাদেরকে দেখিয়ে দিব পেপাল কোত্থেকে পাবেন এবং পেপালে কিভাবে উইথড্র করবেন। তো ফ্রেন্ডস, আমরা র্যাপিডওয়ার্কার্সের সাথে পরিচিত হলাম এবং এখানে কোন ধরনের কাজ পাওয়া যায়, কেমন কাজ পাওয়া যায়, এখান থেকে আমরা কি উইথড্র করতে পারবো কিনা তার সমস্ত বিষয়াদি আমরা জানলাম। এখন আমরা রেজিস্ট্রেশন করব। এখন আমরা দেখব যে এই মাইক্রোওয়ার্কার্সে রেজিস্ট্রেশন কি করে করতে হয়। ফ্রেন্ডস, যেহেতু র্যাপিডওয়ার্কার্সে একাধিক অ্যাকাউন্ট করা নিষেধ, তাই আমি অন্য একটি ব্রাউজারে নতুন একটি জিমেল খুলে লগ ইন অবস্থায় আছি। দেখুন এখানে নতুন একটি জিমেল খুলছি, তারপর আমি এখানে লগ ইন করেছি জিমেলটিতে। এখন এই যে উপরে থেকে আমরা এই যে প্লাস চিহ্নতে ক্লিক করে নতুন একটি ট্যাব নেওয়ার পর আমরা এখানে র্যাপিডওয়ার্কার্সের লিঙ্কটি পেস্ট করে দিব।
অথবা আপনারা চাইলে গুগলে র্যাপিড ওয়ার্কার লিখে যদি সার্চ করেন তাহলেও পেয়ে যাবেন। আর এই যে র্যাপিড ওয়ার্কার্সের এই লিঙ্কটি আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচে দিয়ে দিব। তো এখন আমরা যদি এখান থেকে ইন্টারফেস করি, ইন্টারফেস করার সাথে সাথে আমরা র্যাপিড ওয়ার্কার্সের ইন্টারফেসে চলে আসছি। এটা হচ্ছে র্যাপিড ওয়ার্কার্সের হোম পেজ বা ইন্টারফেস। মানে আপনি যখন rapidworkers.com লিখে ইন্টারফেস করবেন তখন এমন একটি ইন্টারফেসে চলে আসবে। তো এখন আমরা সাইন আপ পেজে চলে যাব। সাইন আপ পেজে চলে যাওয়ার জন্য এই যে কোনায় দেখুন সাইন আপ নাও, এখানে ক্লিক করব, অথবা এই যে সাইন আপ নিচে সাইন আপ নাও এখানে ক্লিক করব। তো আমরা এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর দেখুন এই যে নিচে নেম, ইমেল, পাসওয়ার্ড, কান্ট্রি নেম দিতে হবে। নেমের জায়গায় এখানে আমি একটি নাম দিছি। তো এখানে দেখুন আব্দুল সাত্তার দিছি, তারপরে 02 দিছি। এখানে যদি আমার আইডি কার্ডের সাথে মিল নাই তারপরে কোনো অসুবিধা নাই, কারণ র্যাপিড ওয়ার্কার্সে কোনো রকমের KYCর ভেরিফিকেশন লাগে না। দেন এখানে একটি ইমেল দিলাম, যে ইমেলটা আমরা এখানে লগ ইন অবস্থায় আছে দেখুন এই যে এখানে। আর এখানে একটি পাসওয়ার্ড দিলাম। আর এখানে কান্ট্রিটা কিন্তু আপনারা ভুল করবেন না, অবশ্যই বাংলাদেশ দিবেন। তো কান্ট্রি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনার যতগুলো কান্ট্রি আছে সব চলে আসবে। এখান থেকে আমরা বাংলাদেশটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর এখানে আই অ্যাম নট এ রোবট এখানে ক্লিক করব। আই অ্যাম নট এ রোবটে ক্লিক করার পর আমরা একটু নিচে আসব। আই অ্যাগ্রি টু দিস অ্যাবভ অ্যান্ড হ্যাভ রিড দ্য টার্ম, মানে আমরা তাদের টার্ম অ্যান্ড কন্ডিশনের সাথে একমত। তো আমরা এটাকে ক্লিক করে দেব। করার পর ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। এখানে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, দ্য ভেরিফিকেশন ইমেল ওয়াজ সেন্ট টু ইউর ইমেল অ্যাড্রেস, মানে আমার ইমেল অ্যাড্রেসে একটি ভেরিফিকেশন ইমেল চলে গেছে, এই ইমেলটি ভেরিফিকেশন করতে হবে। তো আমি আমার ইমেলে চলে যাব। দেখুন এই যে এখানে দেখুন www.rapidworkers, মানে র্যাপিড ওয়ার্কার্স থেকে কিন্তু অলরেডি একটি ইমেল চলে আসছে। তো আমরা এই ইমেলটিকে ওপেন করব। ওপেন করার পর ক্লিক হিয়ার, এই যে ক্লিক হিয়ার এখানে ক্লিক করব। ক্লিক হিয়ারে ক্লিক করার পর দেখুন এখানে কি বলছে, কংগ্রাচুলেশনস ইউর অ্যাকাউন্ট ইজ নাও অ্যাক্টিভ অ্যান্ড ইউ আর লগ ইন ইনটু র্যাপিড ওয়ার্কার্স, ক্রিয়েট এ নিউ জব অফার, লিস্ট অ্যাভেলেবল জব। মানে আপনি যদি নতুন কোনো কাজ দিতে চান তাহলে এখানে ক্লিক করতে হবে। মানে আপনি এখানে কাজ দিবেন করবেন না, তাহলে কি করতে হবে, আপনার এখানে ক্লিক করতে হবে। আর আপনি যদি কাজ করেন, মানে আপনি ওয়ার্কার হিসাবে যদি কাজ করেন, লিস্ট অ্যাভেলেবল জব এখানে ক্লিক করতে হবে। আপনি ভুলেও কিন্তু প্রথম অবস্থায় এখানে ক্লিক করবেন না, তাহলে কিন্তু কাজ করতে পারবেন না, আপনি এখানে কাজ দিবেন। আর যদি লিস্ট অ্যাভেলেবল জব এখানে ক্লিক করেন তাহলে আপনি এখানে কাজ করবেন, প্লাস আপনি কাজ কিন্তু প্রোভাইডও করতে পারবেন, মানে আপনি চাইলে এখানে কাজ দিতেও পারবেন। তো আমরা লিস্ট অ্যাভেলেবল জব এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর দেখুন আমাদের কিন্তু এখানে নিয়ে আসছে নতুন করে লগ ইন করতে হবে। তো এখানে আমরা ইমেলটা দিয়ে দিলাম, এখানে পাসওয়ার্ডটি দিব। পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে এই যে আই এম নট এ রোবট এখানে ক্লিক করব। ক্লিক করার পর ক্যাপচাটা পূরণ করে ভেরিফিকেশন করতে হবে। এখানে আমরা ক্যাপচা চলে আসছে, ক্যাপচাটা পূরণ করব। ব্রিজ, কোথায় ব্রিজ আছে আমাদেরকে খুঁজে বের করতে হবে। এই যে এটা কিন্তু ব্রিজ, এটাও ব্রিজ, এটা ব্রিজ, এটা ব্রিজ। এখন আমরা ভেরিফাই এখানে ক্লিক করে দিব। দেখুন ভেরিফাই, এখন সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর আমরা এখন আমাদের র্যাপিড ওয়ার্কার্সে লগ ইন অবস্থায় আছি। তার মানে হচ্ছে যে আমরা যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করলাম সেই অ্যাকাউন্টে লগ ইন অবস্থায় আছি। দেখুন এখানে আমাদের নামটি শো করতেছে আব্দুল সাত্তার 02, অ্যাভেলেবেল জব, টাস্ক ফিনিশড, মানে আমরা কতগুলি কাজ করেছি, মাই ক্যাম্পেন, মানে আমি যদি এখানে কাজ প্রোভাইড করে থাকি সেইগুলা, আর মাই অ্যাকাউন্ট ডিটেলস আর কি এখানে পাবেন, ডিপোজিট, উইথড্রোয়াল, টিউটোরিয়াল, এখানে লগ আউট করার জন্য এটা, এখানে আমাদের নাম শো করতেছে, এখানে কতগুলা কাজ আছে। তো কাজ আমরা ইন্টারন্যাশনাল কাজ করার জন্য তো আগেই দেখেছি, এখানে ক্লিক করে কাজগুলো ইন্টারন্যাশনালি সিলেক্ট করে নিতে হবে। আর যদি আমরা নাম ধরে ধরে খুঁজে বের করতে চাই বা টাইপগুলো খুঁজে বের করতে চাই, কাজের টাইপগুলো বা ধরনগুলো, তাহলে এখানে লিখে দিতে হবে এই যে জব নেম এইখানে। আর আমরা প্রত্যেকটা কাজে কত সেন্ড করে পাবো সেটাও কিন্তু এই যে এখানে দেওয়া আছে। আমি যদি একটু জুম আউট করি, ফ্রেন্ডস দেখুন যে এখানে কিন্তু আমরা কয় সেন্ট পাবো, কোন কাজটা করলে সেটা কিন্তু এখানে দেওয়া আছে, এবং কত মিনিট সময় লাগতে পারে তাও আনুমানিক একটি ধারণা দেওয়া আছে, যদি এর চেয়ে বেশি লাগে। তো ফ্রেন্ডস আজকে আমরা র্যাপিড ওয়ার্কার্সের সাথে পরিচিত হলাম এবং র্যাপিড ওয়ার্কার্সে অ্যাকাউন্ট করলাম।
এবং কিভাবে উইথড্র নেবে সেই সম্পর্কে জানলাম। র্যাপিড ওয়ার্কার্সে কী করা যাবে কী করা যাবে না তা মোটামুটি জেনে নিলাম। তো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে এখানে কিভাবে কাজ করতে হয়, কিভাবে কাজ করবেন, এবং প্রত্যেকটা কাজ আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে দিব। তো আজ এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো টিউটোরিয়ালে, অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।